দেখছি প্রিন্স মামুন লায়লার উপর এবং মোহনার উপর অত্যাচার করেছে এবং আমি আমার ঘটনাটা কখনো শেয়ার করিনি। এই যে জয়শ্রী সাক্ষী ছিল, আমরা 2023-এ বাংলাদেশে গেছিলাম এবং সাথে প্রথমে তো একটা ভিডিও বানালো নিজের জন্য রাশিয়ান গার্লফ্রেন্ড বলে। তারপরে স্যান্ডিকে এবার ও প্রচন্ড তো নেশা করে, প্রচন্ড রকম নেশা করেছিল, 4-5 রকমের নেশা করে। এবং ওর যখন ভীষণভাবে ও হাভাস্কা পূজারি মানে হচ্ছে একদম পশু হয়ে গেছিল, তখন আমার উপর শারীরিকভাবে অত্যাচার শুরু করতে চেয়েছিল। কিন্তু হ্যাঁ, এবং আমি না করছিলাম কারণ আমি ভার্জিন ছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে ও তখন তো তখন ও আমাকে বিভিন্ন রকমভাবে মেরেছিল। ওর জুতোতে একটা হিল জুতো পড়েছিল, পেন্সিল হিল ছিল, ওটা ছুঁড়ে আমার এইখানটা পুরো মেরেছিল এবং রক্তাক্ত হয়েছিল। এবং তখন ওর ড্রেসটা দিয়ে, বিকিনিটা দিয়ে আটকে ছিল ওইটা, এবং রক্তটা বন্ধ হয়েছিল। আমি কিছু বলতাম না মামুনকে, আমি চুপ করে থাকতাম। কিন্তু আমি চুপ করে গেছি মানে লায়লা পরে মোহনার পরে এবার তো আরো 5টা মেয়ের সাথে ও করবে। তো আমি বিচার চাইছি। আমি 2 দিন পরেই বাংলাদেশ আসছি এবং আমার বিচারের দাবি করছি যে আমাকে যে অত্যাচারটা করেছে সেটারও যেন বিচার হয় এবং ওকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এবং ও সাক্ষী ছিল, ও যদি সেইখানে তখন বিকিনিটা দিয়ে আমার রক্তাক্ত বন্ধ না করতো, আমি রক্ত শুনে হ্যাঁ। এবং তারপরে যখন আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, ও আমার মুখের মধ্যে প্রস্রাব করে এবং সেই অবস্থা ফেলে চলে যায়। তারপরে কোনো রকম ভাবে আমি ইন্ডিয়া ফিরি। তো আমি চাইছি আমি 2 দিনের মধ্যে বাংলাদেশে আসবো। আমার যে এই ঘটনাটাও বিচার করা, আমার কাছে সাক্ষী আছে, বিকিনিতে যে এখনো রক্ত লাগা আছে সেইটা আমার কাছে আছে। তো এটার আমি দাবি চাইছি সমস্ত বাংলাদেশের আমার ভালোবাসার মানুষদের কাছে, যে মোহনার মতো লায়লা আপুর মতো যেন আমিও বিচার পাই। থ্যাংক ইউ।